আজকে আমি পড়াবো তোমাদের দ্বিঘাত করণীর সেকেন্ড কোষে দেখি যেটা আছে 9.2। এবার এইটার জন্য তোমাদের দুটো জিনিস আগে জানতে হবে। একটা হচ্ছে অনুবন্ধী করণী, আর একটা হচ্ছে করণী নিরসক উৎপাদক। তাহলে অনুবন্ধী করণী জিনিসটা কি সেটা আগে জানা যাক। মনে করো a প্লাস রুট বি এরকম একটা সংখ্যা আছে। এবার অনুবন্ধী মানে এই যে রুটের পার্টটার আগে যে সাইনটা আছে তার বিপরীত সাইনটা হবে, মানে a প্লাস রুট বি এর অনুবন্ধী করণী হবে a মাইনাস রুট টু। আবার যদি বলে এইটার অনুবন্ধী কি হবে, তখন হবে a প্লাস রুট টু। যদি a প্লাস রুট বি এর করণী নিরসক উৎপাদক বলে, সেটা দুটো হতে পারে। সেটা এই রুটের আগে সাইনটাও চেঞ্জ হতে পারে, আবার এর আগে যে সাইন আছে সেটাও চেঞ্জ হতে পারে। মানে মাইনাস a প্লাস রুট বি এটাও হতে পারে, আবার a মাইনাস রুট বি হতে পারে। তার মানে করণী নিরসক উৎপাদক বললে দুটোর আগে সাইনটাই চেঞ্জ হতে পারে, আর অনুবন্ধী বললে শুধু রুটের যেই পার্টটা আছে তার আগে সাইনটা চেঞ্জ হবে। এবার আমি চলে যাচ্ছি বসে দেখি 9.2। বসে দেখি 9.2 এর প্রথম অঙ্কটা দেখো। বলেছে একের a 3 টু দি পাওয়ার হাফ আর রুট 3 এদের গুণফল কত। তাহলে 3 টু দি পাওয়ার হাফ ইন্টু রুট 3। 3 টু দি পাওয়ার হাফ মানে কি লেখা যায়? 3 টু দি পাওয়ার হাফ মানেও হচ্ছে রুট 3, আর রুট 3 দুটো রুট 3 গুণ করলে সেটা হয় হচ্ছে 3। একই জিনিস রুটের ভেতরে থাকলে সেটা যদি গুণ করা হয় তাদের গুণফলটা সেই সংখ্যাটা হবে। এইবার দেখো বি 2 রুট 2 কে কত দিয়ে গুণ করলে 4 পাবো। তার মানে কি করতে হবে? 4 ভাগ 2 রুট 2 করতে হবে। তার মানে কি হবে? 4 ভাগ 2 রুট 2। এবার 2 দিয়ে এটাকে কাটলে হয় হচ্ছে 2। এবার আমরা কি জানি, দুটো রুট 2 গুণ করলে একটা রুট 2 হয়। তাহলে এই রুট 2টা দিয়ে যদি 2 কে কাটি তাহলে হবে রুট 2। তার মানে ভাগফল হচ্ছে রুট 2। তারপরে সি এরটা দেখো। বলেছে 3 রুট 5 এবং 5 রুট 3 এর গুণফল কত। 3 রুট 5 ইন্টু 5 রুট 3। আগেই বলেছি রুটের পার্টের সঙ্গে রুটের পার্ট গুণ হবে, পূর্ণ সংখ্যাগুলোর সঙ্গে সংখ্যাগুলো। তাহলে এই 3টার সাথে এই 5টা গুণ হলে হবে 15, এই রুটটার সাথে এই রুটের পার্টটা গুণ হলে হবে 15। তাহলে নির্ণেয় গুণফল হলো 15 রুট 15। এইভাবে বার করতে হবে। এরপরে ডি এর অঙ্কটা দেখো। বলেছে রুট 6 ইন্টু রুট 15 ইজিক্যাল টু হচ্ছে এক্স রুট 10। এইখান থেকে এক্স এর মান আমাকে নির্ণয় করতে হবে। রুট 6 আর রুট 15 গুণ করলে কি হবে? 6 15 90। তাহলে 90 ইজিক্যাল টু এক্স রুট 10। তাহলে 90টাকে আমি ভেঙে কি লিখতে পারি? 90টাকে ভেঙে আমি লিখতে পারি 9 ইন্টু 10 ইজিক্যাল টু এক্স রুট 10। এবার 9টাকে রুটের বাইরে নিলে কি আসবে? 3 রুট 10 ইজিক্যাল টু এক্স রুট 10। তাহলে দুদিকে রুট 10 কেটে যাবে, কেটে গেলে এক্স এর মান বেরোবে 3। তার মানে এক্স ইজিক্যাল টু 3 বেরিয়ে গেল। এরপরে দেখো ই বলেছে রুট 5 প্লাস রুট 3 ইন্টু রুট 5 মাইনাস রুট 3 ইজিক্যাল টু 25 মাইনাস এক্স স্কোয়ার। এখান থেকে এক্স এর মান নির্ণয় করতে হবে।
এবার দেখো এই দিকে যে দুটো পার্ট আছে, একটা এ, এটা যদি বি ধরে নিই তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র পড়ছে। তাহলে সেই সূত্র অনুযায়ী কি লিখতে পারি, √5 এর হোল স্কোয়ার মাইনাস √3 এর হোল স্কোয়ার। তার মানে সেখান থেকে ডান দিকে যেই পার্টটা আছে সেটা। তার মানে এইটা কি হলো, √5 এর হোল স্কোয়ার মানে কি, √5 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 5, আর √3 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 3। এই তার মানে 25 মাইনাস x স্কোয়ার। তার মানে এটা হচ্ছে 2 = 25 মাইনাস x স্কোয়ার। এবার x স্কোয়ারটাকে যদি এদিকে নিয়ে আসি প্লাস 25 মাইনাস 2 বা x স্কোয়ার = 23। তার মানে x হলো প্লাস মাইনাস √23। x স্কোয়ার থেকে x নির্ণয় করতে গেলে সেটা রুট হয়, এবং রুট করলে উত্তর দুটোই হতে পারে, প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। তাহলে x এর মান হবে প্লাস মাইনাস √23। এবার আমি চলে যাচ্ছি 2 এর দাগে। গুণ অঙ্ক করতে বলেছে, প্রথমে আমি বি এরটাই করি। বি এরটা আছে দেখো √12 ইন্টু 2 ইন্টু √3। এবার √12টা যেগুলোকে আমার ভাঙা যাবে সেরকম আমাকে ভেঙে নিতে হবে। √12 মানে কি লেখা যায়, 4 ইন্টু 3, 2 ইন্টু √3, মানে রুটের ম্যাক্সিমাম রুটের বাইরে যেটা যায় আমাকে নিতে হবে। এবার 4 এর জন্য রুটের বাইরে যাবে 2, তার মানে 2√3 ইন্টু 2√3, তার মানে 2 আর 2, এই দুটো 2 যদি আমি গুণ করি হবে 4, আর √3 আর √3 গুণ করলে হবে 3, তাই তো। তার মানে 4 গুণ 3, তার মানে হয়ে যাচ্ছে 12। তার মানে নির্ণেয় গুণফল হবে 12। এরপরে আমি যাচ্ছি ডিতে, √2 3 প্লাস √5। এবার দুটো একবার এটার সাথে এটা গুণ হবে যেরকম হয়, 3√2 প্লাস এটার সাথে এটা গুণ হবে √10। এইরকম ভাবে এফেরটা করছি দেখো, 2√3 প্লাস 3√2, 4√2 প্লাস √5। এই এবার তাহলে এইটার সাথে এইটা একবার গুণ হচ্ছে, মানে 2 এর সাথে 4 গুণ হচ্ছে, সেটা কত, 4 দুগুণে 8। 8 √3 এর সাথে √3 এর সাথে √2 গুণ হচ্ছে, তার মানে 8√6 প্লাস, এবার এইটার সাথে এইটা যদি নিই 2 2 থাকছে, √3 এর সাথে √5 মানে 2√15 প্লাস এইখানে √2 এর সাথে √2, 3 এর সাথে 4, 3 4 12, আর এদিকে দুটো √2 গুণ করলে কত হচ্ছে 2, তার মানে 12 দুগুণে 24 প্লাস এই √5 এর সঙ্গে এটা হলে √10 আর 3, তার মানে 3√10 হয়ে গেল গুণফল। এরকম ভাবে এই গুণফলগুলো করতে হবে। এরপরে দেখো 3 এর দাগে যাচ্ছি। করণী নিরসক মানে যেটার সাথে গুণ করলে আর কোনো রুটের পার্ট থাকে না। তাহলে প্রথমটা বলেছে √5 এর করণী নিরসক উৎপাদক √x হলে x এর মান কত। তার মানে √5 এর সাথে কত, এই √x-টাকে গুণ করলে তাহলে আর রুটের পার্ট থাকে না। তাহলে √5 এর সাথে একমাত্র √5 গুণ করলেই আর করণীটা থাকে না। তার মানে x এর মান কত হবে, তার মানে x এর মান হবে x হবে 5। তাহলে x 5 হলে √5 ইন্টু √5 করলে করণী আর থাকছে না। তারপরেরটা দেখো বি ভাগ করতে বলেছে 3√2 ভাগ 3, ভাগ করলে 3 3 কেটে যাবে, দিয়ে থাকবে শুধু √2। এবার দেখো সি এরটা বলেছে 7 ভাগ √48। এর হরের করণী নিরসন করতে, হর মানে কি, ভগ্নাংশের নিচে যেই পার্টটা থাকে সেইটা,
হরের করণী নিরসন করতে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে। তার মানে এটাকে কি লিখতে পারি, 7/√48। এবার √48কে কি লেখা যায়, √48কে লেখা যায় 3 16 48, 16 গুণ 3, তার মানে হচ্ছে 7। 16টাকে বাইরে নিয়ে গেলে 4/√3, তার মানে এইটা হচ্ছে রুটের পার্ট। তাহলে হর মানে হচ্ছে পুরোটা নিচেরটা, করণী নিরসন করতে হলে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে, তার মানে √3 দিয়ে গুণ করতে হবে। গুণ করলে তাহলে তোমার আর নিচে আর রুটের পার্ট থাকছে না, তাহলে √3 দিয়ে গুণ করলে 3 হয়ে যাচ্ছে। এই এরপরে দেখো ডি, √5 + 2 এর করণী নিরসক উৎপাদক নির্ণয় করি যা অনুবন্ধী করণী নয়। অনুবন্ধী হলে কি বলেছিলাম, রুটের আগে সাইনটা চেঞ্জ হবে। তাহলে আরেকটা করণী কি হতে পারে, যে মূল সংখ্যাটা আছে মানে 2 যেটা, তার আগে সাইনটা চেঞ্জ হবে। তার মানে কি হবে, √5 - 2 এইটা হবে। এটা করণী নিরসক উৎপাদক হবে যেটা অনুবন্ধী নয়, এইটা হবে অ্যান্সার। এরপরে দেখো ই, এরটা বলেছে √5 + √2 ভাগ √7 = 1/7, √35 + a। এখান থেকে এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে কি হবে, √5 + √2/√7, এখান থেকে হচ্ছে 7, √35 + a। এবার এই √7 সাথে এই 7টা কাটতে পারি, √7 দিয়ে কাটলে থাকছে √7। এবার আমি যদি কোনাকুনি গুণ করি, এইটার সাথে এইটা হয়ে যাবে √35 প্লাস এটার সাথে এটা গুণ করলে √14 = হচ্ছে √35 + a। এবার দুদিকের এই 35 কেটে যাচ্ছে, তার মানে এর মান দাঁড়াচ্ছে √14 হয়ে গেল। এবার এফেরটা দেখো বলেছে 5/√3 - 2 এর একটি করণী নিরসক উৎপাদক লিখি যা অনুবন্ধী করণী নয়। এর হর মানে এই নিচেরটা, একটি করণী নিরসক উৎপাদক অনুবন্ধী নয় মানে আবার সেই একই ব্যাপার, এই √2 এর আগে প্লাস হবে, তাহলে হবে √3 + 2। তাহলে √3 + 2 হচ্ছে এমন একটা করণী নিরসক উৎপাদক যা অনুবন্ধী করণী নয়। এবার বলেছে 4এরটা, এই দুটো সংখ্যা দেয়া আছে, মিশ্র দ্বিঘাত করণীদ্বয়ের অনুবন্ধী করণীদ্বয় লিখি। এবার এদের দুটোর অনুবন্ধী করণী কি হবে, প্রথমটার কি হবে 9 + 4√5, আর পরেরটার কি হবে -2 + √7। অনুবন্ধী বলেছি, রুটের আগে সাইন চেঞ্জ হবে সেই। একইভাবে 5এর এগুলো, এখানে দুটো করে করণী নিরসক উৎপাদক কি কি হতে পারে সেটা বলতে হবে। যেমন মনে করো 3এরটা √8 - 3 এর করণী নিরসক দুটো উৎপাদক কি হবে, এর একটা হবে হচ্ছে তোমার, যেমন লিখছি দেখো 5-এর 3, সংখ্যাটা দেওয়া আছে √8 - 3, এর করণী নিরসক উৎপাদক হবে দুটো হবে, একটা হচ্ছে -√8 - 3, আরেকটা হবে হচ্ছে √8 + 3, দুটো হতে পারে। এভাবে প্রত্যেকটা অঙ্কেই তোমরা বার করে নিতে পারবে। এরপর যাচ্ছি 6 নম্বরে। 6 নম্বরে বলেছে হরের করণী নিরসন করি। প্রথমে 6-এর 2 নম্বর অঙ্কটা করছি। করণী নিরসন করতে গেলে নিচে কখনো রুটের পার্ট থাকা যায় না। √2 - 1 + √6 বাই হচ্ছে √5,
এবার এর নিরসন কি করে করব? এর নিরসন করতে গেলে নিচে যেহেতু √5 আছে, তাহলে ওপরে নিচে আমাকে √5 দিয়ে গুণ করতে হবে। তাহলে ওপরে যদি আমি √5 দিয়ে গুণ করি, করণী নিরসন করা মানেই নিচে যেটা থাকবে তার করণী নিরসক উৎপাদক দিয়ে ওপরে নিচে আমাকে গুণ করতে হবে। তাই √5 এর নিরসক উৎপাদক হচ্ছে √5। উপরে নিচে দুটো দিয়ে যেহেতু গুণ করলাম সেই জন্য কোনো অসুবিধা নেই, সেই জন্য দুটোই কেটে যায়। √2 এর সাথে √5 গুণ করলে √10, -1 এর সাথে √5 গুণ করলে হচ্ছে √5, আর √6 এর সাথে √5 গুণ করলে হচ্ছে √30। এই আর এটার সাথে এটা গুণ করলে হয়ে গেল 5। তাহলে নিচে করণী থাকলো না, নির্ণেয় মান হচ্ছে এইটা। এইরকম ভাবে 3-এরটা করছি। দেখো 3-এরটা আছে √3 + 1 বাই √3 - 1। এবার এইটার উল্টোটা দিয়ে আমাকে গুণ করতে হবে। তার মানে √3 + 1 এর উল্টোটা মানে কি? √3 - 1 এর উল্টো +1, মানে দুটো হচ্ছে। তার মানে √3 - 1 ইন্টু √3 + 1। এবার ওপরে দেখো এই জিনিসটার হোল স্কোয়ার হয়েছে, তার মানে √3 + 1 এর হোল স্কোয়ার। আর নিচে কি? a - b a + b, তার মানে a² - b²। এবার হোল স্কোয়ারের ফর্মুলা কি? a² + 2ab + b² যেরকম নর্মাল ফর্মুলা, সেই ফর্মুলা দিয়েই আমাকে করতে হবে। a² মানে হচ্ছে √3 এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a মানে √3, b মানে 1 প্লাস 1 এর স্কোয়ার। এবার √3 এর হোল স্কোয়ার মানে 3 - 1। এবার √3 এর হোল স্কোয়ার মানে হচ্ছে 3 প্লাস 2√3 প্লাস 1, নিচে হচ্ছে 2। এবার এইখানে দেখো 3 আর 1 যোগ করলে হচ্ছে 4 প্লাস 2√3 বাই 2। এবার দেখো উপর থেকে 2 কমন গেলে 2 প্লাস √3 বাই 2 কেটে গেলে 2 প্লাস √3। এবার এরকম টাইপের এখানে যা যা অঙ্ক রয়েছে দেখো সবগুলোই এরকমভাবে এর করণী নিরসক উৎপাদক দিয়ে, মনে করো এটা √7 প্লাস √3 দিয়ে ওপরে নিচে গুণ করতে হবে। তারপরে যেরকম আসবে সেরকম, মানে নিচে কোনো করণীর পার্ট থাকবে না। তারপরে হচ্ছে 2√5 - 1 আছে নিচে, সেটাকে ধরো 2√5 + 1 দিয়ে গুণ করতে হলো। পরেরটাও এইরকম ভাবে করতে হবে। এরপরে দেখো 7-এর অঙ্কগুলো প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করে ভাজককে মূলদ সংখ্যায় পরিণত, সেটাও এই 6-এর যা অঙ্ক একই অঙ্ক, সেই হিসেবে করতে হবে। এরকম মানে প্রথম জিনিসটা বাই দ্বিতীয় জিনিসটা করে তারপর এটার করণী নিরসক উৎপাদক দিয়ে আমাকে উপর নিচে গুণ করে বার করতে হবে। তাহলে আমি এখানে একটা করে দেখাচ্ছি 7-এর 2। তাহলে এখানে আমি করণী নিরসন করতে গেলে কি দিয়ে গুণ করব? 2√3 - এটার উল্টোটা মানে √2 প্লাস √3 দিয়ে গুণ করব। এবার এইটার সাথে এইটা গুণ করলে কি হবে? 2√6। এর সাথে এটা 3 আর 3 দুটো আছে, মানে 3 হয়ে যাবে, মানে 6 প্লাস 6। এইটা মানে 2 মাইনাস √6। তার মানে এখান থেকে আসছে 2 এর হোল স্কোয়ার মাইনাস √3 এর হোল স্কোয়ার। কেউ যদি মনে করো উল্টোটা দিয়ে গুণ করবে √3, এইটা দিয়েও করতে পারো, একই ব্যাপার। এবার দেখো 2√6 আছে আর এখানে মাইনাস √6 আছে, মানে হবে শুধু √6, আর এটা হচ্ছে +4, নিচে হচ্ছে 2 - 3। তার মানে নিচে হয়ে যাচ্ছে
√6 প্লাস 4, নিচে হচ্ছে -1, আর সামনে মাইনাসটা আমি কমন নিয়ে নিতে পারি, √6 প্লাস, এটা হচ্ছে অ্যান্সার। একই রকমভাবে 8-এরটার দুটো আলাদা আলাদা করে নিতে হবে, নিয়ে মান নির্ণয় করতে হবে। 8-এর 2-এরটা আমি করছি। এইবার দেখো, আলাদা আলাদা করে নিয়েও করতে পারো, মানে দুটো আলাদা অনুবন্ধী বা করণীয় করে। এখানে যদি আমি লসাগু করি তাহলে আসবে 3 প্লাস, যেহেতু দুটোই একই জিনিস উল্টো সাইনের আছে তাই জন্য সেটা এক্ষেত্রে করে নেব, 3 মাইনাস √5। তাহলে এইটাকে কি দিয়ে গুণ করা হবে? প্লাসের পার্টটা আছে মাইনাসটা দিয়ে, তার মানে 8 প্লাস 3√2, তার সাথে গুণ হচ্ছে 3 মাইনাস √5, মাইনাস 8 মাইনাস 3√2, তার সাথে যেহেতু মাইনাসটা আছে প্লাসের পার্টটা দিয়ে গুণ হচ্ছে। এইবার যদি গুণ করি, 8-এর সাথে 3 গুণ করলে 24 মাইনাস 8√5, তারপরে এটার সাথে এটা গুণ করলে 3 3 9, তার মানে 9√2 মাইনাস 3√10। এবার 8-এর সাথে 3 গুণ করলে 24, সামনে একটা মাইনাস আছে মানে -24। 8-এর সাথে করলে 8√5, সামনে একটা মাইনাস আছে বলে -8√5। এবার এটার সাথে এটা করলে -9√2, সামনে একটা মাইনাস আছে বলে +9√2। এটার সাথে এটা করলে 3√10, সামনে একটা মাইনাস আছে বলে +3√10 বাই, এটা কি হবে 3 স্কোয়ার মাইনাস √5 স্কোয়ার। এবার দেখো এই 3√10 সাথে এই 3√10টা কেটে যাচ্ছে, আর কি কাটছে? 24-এর সাথে 24 কাটছে, আর কিছু কাটছে না। এবার এখানে আছে দেখো 9√2, এখানে 9√2, টোটাল মানে 18√2 মাইনাস 8√5 মানে 16√5। এটা 3 3 9 মাইনাস 9 মাইনাস 5, এই হলো। তাহলে ওপরে থাকছে 18√2 মাইনাস 16√5 বাই হচ্ছে 4। এবার একটু কমন নিয়ে ছোট করা যাক, যেহেতু ওপরে 18 আর 16 আছে, মাইনাস 8√5 বাই হচ্ছে 4, এখান থেকে কাটলে 2, তার মানে 9√2 মাইনাস 8√5 বাই হচ্ছে, এই হলো আমাদের। আচ্ছা, একটা প্রবলেম দেখো, আমার কোশ্চেনটা পড়া ভুল হয়েছিল। এখানে বলেছে যে √5 প্লাস 2 এর করণীয়সক উৎপাদক নির্ণয় করি, যা করণীটির অনুবন্ধী করণী। আমি কোশ্চেনটা ভুল করেছিলাম, বলেছিলাম অনুবন্ধী করণী নয়, কিন্তু এটা অনুবন্ধী করণী। সেই রকম একটা অনুবন্ধী করণী মানে √5 এর আগের সাইনটা মাইনাস হবে, √2টা প্লাস থাকবে। তার মানে আমার অ্যান্সারটা হবে এই যে এইটা, √5 এর আগে সাইনটা মাইনাস হবে, ওটা হবে √2। যদি বলতো অনুবন্ধী করণী নয়, তাহলে যেটা আমি আগে বলেছিলাম সেইটা হবে, আর যেহেতু অনুবন্ধী বলেছে তাই জন্য হবে √5 প্লাস 2।